কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে এই ড্রিম কান্ট্রির একটা অবস্থা বলি। আহ, কিছুদিন আগে ফেসবুকে আসছিল যে একজন এই ড্রিম কান্ট্রিতে মানে আমেরিকাতে একজনের হাত কাটায় তার হচ্ছে বিল আসছে, মানে জাস্ট সেলাই করে দেওয়ার জন্য বিল আসছে $2000, তাকে হয়তো পে করতে হবে $700। হ্যাঁ, তো তখন পোস্টটা দেখে আমার অনেস্টলি মনে হয়েছে যে সে আসলে কমই পে করছে। হ্যাঁ, কারণ আমি যেটা বলি, আমি এক দুই সপ্তাহ আগে আমার একটা ইমার্জেন্সিতে, আমার ফ্যামিলি মেম্বারের ইমার্জেন্সিতে আমাকে, এবং সেই ইনস্টিটিউট মানে আমার ফ্যামিলি মেম্বার, আমার স্পাউস আর কি, তার ইমার্জেন্সির জন্য আমাকে হসপিটালে যেতে হয়, ইমার্জেন্সি কেয়ারে। অ্যান্ড হসপিটালে গিয়ে জাস্ট ছোট্ট একটা টেস্ট, হ্যাঁ ছোট্ট একটা টেস্ট করায়। জাস্ট নার্স এসে দেখে, এবং ডাক্তারও আসে না, নার্স এসে দেখে, ছোট্ট একটা টেস্ট করে, অবশ্যই রেজিস্টার্ড নার্স, যোগ্য। অ্যান্ড ব্লাড টেস্ট নেয়। এই খুব বেশি হলে পুরো প্রসেসটা 45 মিনিট লাগছে, আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগছে। অ্যান্ড দেন দেখে তারা বলছে না না, কোনো সমস্যা নেই, ইট ওয়াজ এ ফলস অ্যালার্ম। ওকে, সো এরকম একটা ব্যাপার। তো আমরা চিন্তা করতেছিলাম যে কত হইতে পারে, হ্যাঁ এরকম একটা ইমার্জেন্সি কেয়ারের বিল কতই বা হতে পারে। কারণ গত বছর আমি এরকমই দাঁত উঠাতে আমার হচ্ছে $700 $600 মতো গেছে। তো আমি ভাবলাম যে এটা কেমন হতে পারে জানি না, খুব বেশি হলে 200-300 হবে। তো টু মাই আটমোস্ট সারপ্রাইজ, টোটাল বিল আসছে, আপনাদেরকে একটু দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন $1441। ওকে, তো আমি এখানে লিখি, এই যে $1431, সামথিং লাইক দ্যাট। ওকে, দ্যাট ওয়াজ দ্য টোটাল বিল। হ্যাঁ, 1431। হ্যাঁ, $1431। এবং এটাকে যদি আপনি এখন 120 দিয়ে গুণ করেন তাহলে সে বাংলায় পাবেন। তো আমি অঙ্কটা এখন করতেছি না, বাট যদি হয় আমি ধরে নিতে পারি যে বাংলাদেশি টাকায় হবে 1,60,000 টাকা। ওকে, 1,60,000 টাকা জাস্ট 45 মিনিটের একটা, যেটা বাংলাদেশে খুব বেশি হলে 500 থেকে 1,000 টাকা, খুব বেশি হলে আমি 2,000 টাকাই ধরলাম। আপনি ল্যাবে দেখলে 5,000 টাকাই লাগতো, 10,000 টাকাই ধরলাম, ঠিক আছে? হ্যাঁ, তাই লাগতো। তো ইন্স্যুরেন্স থাকায় এটা ছিল ইন নেটওয়ার্ক, ঠিক আছে? ইন নেটওয়ার্ক থাকায় একটা নেটওয়ার্ক ডিসকাউন্ট থাকে। তো আমেরিকা হেলথ কেয়ারে আপনার মানে ইন্স্যুরেন্স যখন থাকে তখন আপনি নেটওয়ার্কের ভিতরে এবং নেটওয়ার্কের বাইরে হিসাব করা হয়। তো আমার বিলটা আসছে আফটার অল দ্য ডিসকাউন্ট কত বলতে পারেন? 100, 200, 300 না, $700, 740 প্লাস। হ্যাঁ, তো 740, এটাকে যদি 120 দিয়ে গুণ দেন, আমি হিসাব করে নিচ্ছি যে অলমোস্ট 1,00,000 টাকার কাছাকাছি, অলমোস্ট বাংলাদেশি 1,00,000 টাকার কাছাকাছি। ওকে, সো 1 ঘন্টার একটা ট্রিপ, মানে 45 মিনিটও লাগে না, এবং আমি নিজে নিয়ে গেছি, নিজে নিয়ে আসছি, অ্যাম্বুলেন্সও ছিল না, কিছুই ছিল না। টোটাল কস্ট 1,00,000 টাকা, বাংলাদেশি 1,00,000 টাকা, 6 ফিগার, ঠিক আছে? সো অনেকে যারা মনে করেন যে ও আমেরিকা তো অনেক বেতন, হ্যাঁ মানে বেতনে টাকা টাকা খালি গাছে উড়ে, বাতাসে উড়ে, আকাশে উড়ে, এত টাকা রাখবো কোথায়? কোথায় থাকে না ভাই, এই টাকাগুলো এভাবেই চলে যায়, ঠিক আছে? এইসব কষ্ট আছে, খাওয়া দাওয়া এক্সপেন্সিভ, সব কিছু এক্সপেন্সিভ। আমেরিকা হেলথ কেয়ার মানে টেরিবলি এক্সপেন্সিভ। আনলেস আপনি যদি মনে করেন অনেক বড়, মানে আপনার হার্টটা খুলে ফেলে দিবে, নতুন হার্ট বসাবে, সেরকম যদি $2-3 লাখ ব্যবসা মানে মামলা হয়, তখন হয়তো আপনার জন্য হয়তো $15-20 হাজার কাজ হয়ে যাবে, ঠিক আছে? বাট স্টিল মানে ছোটখাটো জিনিসে ধরেন আপনি প্রতি বছর এরকম 2-3টা জিনিস হয়ে গেল, ঠিক আছে? আপনি একদিকে ইন্স্যুরেন্সে দিচ্ছেন, প্রতি বছর আমার ইন্স্যুরেন্স বিল $4-5 হাজার পড়ে যায়, ফ্যামিলি ইন্স্যুরেন্স $4-5 হাজার। ওকে, ওভারঅল সব মিলায় হাবি যাবি। তারপর আছে HSA অ্যাকাউন্ট আছে, হ্যান আছে, ত্যান আছে। তো সব মিলে দেখা যায় যে $12-15 হাজার আমি দিয়ে দিচ্ছি ইন্স্যুরেন্সকে, দিচ্ছি, আবার এমপ্লয়ার আমাকে ওখানে কন্ট্রিবিউট করতেছে। প্লাস হচ্ছে যদি কোনো রকম কোনো সমস্যা যদি হয়, হ্যাঁ আঙ্গুলটাও যদি ভাঙে, কিচ্ছু যদি হয়, তাহলে আপনার পকেট মানে খালি হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স পুরো খালি হয়ে যাবে। তো এখানে থাকার সময় আমরা অনেক সাবধানে থাকি যে কোনো রকম রোগ বালাই হওয়া যাবে না, কোনো রকম ভাবে অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ মানুষের জন্য আমেরিকা না। কয়েকদিন আগে দেখছেন যে একজন হেলথ কেয়ার যে ইন্স্যুরেন্স কোম্পানির একজন সিইও কে গুলি করে মেরে ফেলছে একজন লোক, ঠিক আছে? সো জাস্ট প্রতিশোধ হিসাবে, একটা প্রতিবাদের ভাষা হিসাবে, রাইট? এবং পুরো আমেরিকা ওভারঅল তাকে সাপোর্ট করতেছে, যে মারছে তাকে সাপোর্ট করতেছে, যাকে মারছে তাকে কোনো রকম সাপোর্ট করতেছে না। সো এই হচ্ছে আমেরিকার হেলথ কেয়ার অবস্থা, ইটস অ্যাবসলুটলি ব্রোকেন।
এবং এখানে যদি আপনি আসেন, আপনি মনে করবেন অনেক টাকা ইনকাম করবেন, পাশাপাশি আপনার টাকাও এভাবে চলে যাবে, ঠিক আছে? সো কিছু বলার নাই, ইটস অ্যাবসোলুটলি রিডিকুলাস অ্যান্ড আই এম শকড, টু বি অনেস্ট, আই এম শকড, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট? দিস ইজ লাইফ। এভাবেই থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বাস্তবতা স্বীকার করে নিতে হবে। তো আপনারা যদি আমেরিকা আসেন, মনে করেন ড্রিম কান্ট্রি, স্বপ্নের কান্ট্রি, আপনার বর্তমানে যেখানে আছেন সেখানেও খুব বেশি যে খারাপ আছেন তাও না, আবার আমেরিকা আসলেও অনেক যে ভালো থাকবেন তাও কিন্তু না। সো আরেকটা গল্প বলি, যে আমি 2020 সালে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তো তখন স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কোনো ইন্স্যুরেন্স নিই নাই, কারণ ইট ওয়াজ এক্সপেন্সিভ অ্যান্ড আই ডিডন্ট আর্ন দ্যাট মাচ টু কাভার দ্য ইন্স্যুরেন্স। সো কি হয়েছে যে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং ফ্লোরিডাতে গেছিলাম বেড়াইতে, তখন অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে এক রাত রাখে, অ্যান্ড দেন পরের দিন তারা রিলিজ করে দেয় সব দেখে রেখে, ঠিক আছে? হসপিটালের বিল কত আসছে বলতে পারেন? $25,000, $25,000, রাইট? লাইক $2.5 কোটি টাকার উপরে, ঠিক আছে? $1,00,000 তো আপনার, সরি, $10,000 তো আপনার, সরি, 10 লাখ হয়, সো 20,000 হবে আপনার 20 লাখ, হ্যাঁ, সরি, 2.5 কোটি হবে না, 25 লাখ টাকা, 25 লাখ টাকার মতো আপনার আমার কস্ট। লাকিলি তখন আমার টাকা পয়সা ছিল না, ওরা ব্যাংক ব্যালেন্স দেখে রেখে বলছে ওকে তোমার টাকা নেই, তোমার এটা আমরা মকুফ করে দেবো। কোনটা মকুফ করে নাই? সেটা হচ্ছে আমার অ্যাম্বুলেন্স বিল, এবং সেটা কত ছিল জানেন? 3 মাইলের জন্য আমার অ্যাম্বুলেন্স ফি আসছে $800, $800 তখন আমার অ্যাম্বুলেন্স ফি আসছে, এবং সেই অ্যাম্বুলেন্স ফি আমাকে দিতে হয়েছে। ওকে, সো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, এবং দিস ক্যান ক্রিপল ইউ অ্যাকচুয়ালি। একটা যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, ইট ক্যান ক্রিপল ইউ, ইট ক্যান ওয়াইপ আউট ইউর সেভিংস অল টুগেদার। তুই যদি বাড়ি কিনেন, বাড়ি যদি সাদা ফুটো হয়ে যায়, it can cripple you financially. It's a land of opportunity, but it is also a hell, to be honest, literal hell আর কি। যাই হোক, মানে hell in a sense that কিছু বলা নাই, আমি আসলে অনেক ইমোশনাল এই মুহূর্তে, যে কারণ এই জিনিসগুলো আসলে হঠাৎ করে চলে আসে, and this can also make you feel very sad and wondering about your life choices, but it's okay, I can cover this, alhamdulillah. But the thing is, a lot of people can't, okay, and they don't know this reality, they don't know, and আমরাই বলি না আসলে। তো যাই হোক, it is what it is, this is life, we have to move on and we will be moving on.